আসসালামু আলাইকুম। আমার নাম আদিবা। আমার বয়স ১৬। ২ বছর আগে ব্যালকনিতে বসে ইউটিউব দেখতেছিলাম। তখন একটা ভিডিও দেখলাম। ভিডিওটা ছিল লাভ স্টোরি নিয়ে। তো আমার লাভ স্টোরি শুনতে খুব ভালো লাগতো। তাই আমি ভিডিওটা ক্লিক করলাম। ভিডিওটা পুরোটাই শুনলাম। ভিডিওটা খুব ভালো লাগলো। ভিডিওটার ভিতর একটা ছেলে ভয়েস করতেছিল। ছেলেটার ভয়েস খুব কিউট। ছেলেটার ভয়েস আমার খুব ভালো লাগলো। তাই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলাম। তারপর আমি প্রতিদিন ভিডিও আপলোড হওয়ার আগে ফোন নিয়ে ব্যালকনিতে বসে থাকতাম। যখনই ভিডিও আপলোড করা হতো আমি ওই ভিডিওগুলা শুনতাম। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ওই ছেলেটার ভয়েস। তো আমি তাই প্রতিদিন ওই ছেলেটার ভয়েস শুনি, ভিডিওগুলো দেখি। এরকম করে অনেক দিন যাচ্ছিল। আস্তে আস্তে ওই ছেলেটাকে আমার খুব ভালো লাগে। একদিন ভাবতেছিলাম ছেলেটা কে, কোথায় থাকে। তারপর যদি ছেলেটাকে একটু দেখতে পারতাম, এরকম ভাবতেছিলাম। তারপর দেখি তার ২ দিন পরেই একটা ভিডিও আপলোড করা হলো। ওই ভিডিওটায় ছেলেটার পিক ছিল। তো ওই পিকটা দেখে আমার খুব ভালো লাগে। মনে হইতেছিল এই ফার্স্ট টাইম আমার কোনো ছেলেকে ভালো লাগলো। হ্যাঁ, এর আগে আমি কখনো রিলেশন করিনি বা কাউকে ভালোবাসিনি। তারপর আমি ছেলেটার ছবিটা স্ক্রিনশট দিয়ে ফোনে রেখে দিই। তো আমি প্রতিদিনই ওই ভিডিওগুলো শুনি আর ছেলেটার ছবিগুলো দেখি। তো এরকম করতে করতে প্রায় ১ বছর হয়ে যায়। তারপর আমি এই কথাটা আমার ফ্রেন্ডদের কাছে বলি। আমার একটা ক্লোজ ফ্রেন্ড ছিল। ও আমার সবচেয়ে ভালো বন্ধু। ওর কাছে আমি বলি যে আমার একটা ছেলেকে অনেক ভালো লাগে। আমি ওকে ভালোবাসি। তো আমার ফ্রেন্ডটা বলতেছে, আচ্ছা তাই নাকি? ছেলেটার নাম কি? কোথায় থাকে? কি করে? তো অনেক প্রশ্ন করতেছিল। তারপরে আমি বললাম, ছেলেটা ইউটিউবার। ওর ইউটিউব চ্যানেল আছে। তারপরে জানি না কি করে। আমি শুধু যতটুকু জানি যে ওর একটা ইউটিউব চ্যানেল আছে। আর ছেলেটার নাম আরিয়ান। ওর ইউটিউব চ্যানেলের নামই আরিয়ান দিয়ে। তারপর বললাম, ছেলেটার ঠিকানা তো আমি জানি না, কিন্তু ছেলেটার একটা পিক আছে আমার কাছে, দেখবি? তারপর আমার ফ্রেন্ড বলল, আচ্ছা তাহলে দেখা। তারপর আমার ফ্রেন্ডকে ওই ছেলেটার পিক দেখালাম। তারপর আমার ফ্রেন্ড বললে, হুম, ভালো, খারাপ না। তো কতদিন ধরে রিলেশন করিস? তারপর আমি বললাম, রিলেশন করলে কি তুই জানতি না? আমি তো রিলেশন করি না। তারপর বলতেছে, আমার ফ্রেন্ড বলল, কেন তুই না বললি যে ভালোবাসিস? আমি বললাম, হ্যাঁ ভালোবাসি, কিন্তু আমি কখনো তার সাথে কথা বলিনি। তারপর আমার ফ্রেন্ড বলতেছে, কখনো কথা বলিসনি বাট ভালোবাসিস, সেটা কিভাবে? আমি বললাম, হ্যাঁ, ওর কোনো নাম্বার তো আমার কাছে নেই, আর আমি ওকে ভালোবাসি ১ বছর ধরে। যেদিন অতি ফার্স্ট
ওর ভয়েস শুনছিলাম, তখন থেকে ভালোবাসি, বাট ওর সাথে কথা বলি না। তো আমার বান্ধবী আমার সাথে একটু ফাইজলামি করলো, মানে হাসলো, বলতেছে তুই কি পাগল নাকি, তুই কি মানে দেবদাস, যে 1 বছর ধরে একজনকে ভালোবাসিস বাট কথা বলিস না, কোনোদিন বাস্তবে দেখিসও নাই, তাহলে আবার সেটা কিরকম ভালোবাসা? আমি বললাম তা তো জানি না, কিন্তু আমি ছেলেটাকে খুব লাভ করি, এতটুক বুঝতে পারি। তারপর আমার ফ্রেন্ড বলল, আচ্ছা তো দে, আমি দেখি ওর কোন ইউটিউব চ্যানেল। তারপর আমার ফোনটা আমি আমার ফ্রেন্ডের কাছে দিলাম। তারপর ও ওই ভিডিওগুলো দেখতেছে। তার ভিতরে ডিসক্রিপশন বক্সে দেখে যে 2টা নাম্বার আছে, একটা হলো ইমো আর একটা হলো হোয়াটসঅ্যাপ। তারপরে আমার ফ্রেন্ড বলতেছে, দেখ এখানে তো 2টা নাম্বার আছে, তুই যদি কথা বলতে চাস এই নাম্বার 2টা নিতে পারোস। তারপর আমি বললাম, তুই তো জানোস আমি কোনো ছেলের সাথে কখনো কথা বলি নাই, তো আমি এই 2টা নাম্বার নিয়ে ফোন দিয়ে কি বলবো? তারপর আমার ফ্রেন্ড বলল, তাহলে আচ্ছা ঠিক আছে, তুই ইমো নাম্বারটা তোর ইমোতে অ্যাড কর। আমি বললাম, অ্যাড করে কি করব, কি বলবো? আমি তো কথা বলবো না, আমি তো কি মানে ফোন দিয়ে কি বলতে পারি? তারপর আমার ফ্রেন্ড বলল, আচ্ছা তোর বেশি কিছু বলা লাগবে না, তুই অ্যাড কর, তারপর আমি বলতেছি। তারপর আমি ফ্রেন্ডের কথায় ও ইমো নাম্বারটা অ্যাড করি। তারপর আমার ফ্রেন্ড বলে, হাই, হাই লেখো। তারপর আমি হাই লিখলাম। তারপরে দেখি কোনো রিপ্লাই দেয় নাই। তারপর আবার একবার হাই লিখলাম, তারপরও কোনো রিপ্লাই দেয় নাই। তারপর আবার একবার হাই লিখলাম, তারপর দেখি কোনো রিপ্লাই দিতেছে না। তারপরে আমি কল দিলাম, তারপরে দেখি বারবার কলটাও কেটে দিতেছে, ধরতেছে না। তারপরে আমি বললাম আমার ফ্রেন্ডের কাছে যে দেখ ফোন তো ধরতেছে না, কাইটে দিতেছে, SMS এর কোনো রিপ্লাইও করতেছে না, তাহলে থাক, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। আমার ফ্রেন্ড বললে, না না শোন, তুই এরকম প্রতিদিন একটা করে SMS দিতে থাক, দেখবি একদিন ঠিক রিপ্লাই দিব। তাই আমি অনেক SMS করতাম। তারপরে আমি এক সময় রাগ হয়ে গেলাম, রাগ হয়ে লিখলাম, আচ্ছা আপনার প্রবলেম কি? SMS করি কোনো রিপ্লাই দেন না, ফোন দেই কেটে দেন, আপনি আপনাকে কি মনে করেন? হ্যাঁ, একটু কথা বললে কি হয়? এই কথা বলছি পরে সে লিখলো যে দেখেন আপনার সাথে আমি পরে কথা বলবো, আমি বিজি আছি। তারপরে আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে। তো সেদিনকার কোনো SMS করলাম না। তার পরের দিন আমি আবার হাই লিখি, তারপরে দেখি কোনো কিছু বলে না। তারপরে আমি আবার হাই লিখলাম, তারপরে সেও হাই লিখলো। তারপরে আমি লিখলাম ভালো আছেন, সে কোনো রিপ্লাই দিল না। তারপরে আমার ফ্রেন্ড সেদিন আবার আমার বাসায় আসলো, সে জিজ্ঞেস করতেছে, কি কথা বলছিস? আমি বললাম, না কথা বলিনি, SMS করি কোনো রিপ্লাই দেয় না। তাই আমার ফ্রেন্ড আমার কাছ থেকে ফোনটা নিয়ে 3-4 বার কল দিল পরে ছেলেটা আমাকে ইমোতে ব্লক করে দিল। তার জন্য ফ্রেন্ডের সাথে আমি খুব রাগ হয়ে গেলাম যে তুই কিসের জন্য তোবার কল দিলি, তোর জন্যই তো আমার ব্লক করে দিল। তারপর আমার ফ্রেন্ড বলতেছে, আচ্ছা ব্লক করছে তো কি হয়েছে, মানে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে। তারপর আমি বলতেছি, আমি তো হোয়াটসঅ্যাপ চালাই না। আমার বান্ধবী বলতেছে, এখন তো চালাবি, সমস্যা কি? তারপর আমি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করলাম, হোয়াটসঅ্যাপের আইডি খুললাম,
তারপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করলাম। তারপর আমি হোয়াটসঅ্যাপে আবার এসএমএস দিলাম, হাই লিখলাম। তারপরে বললাম, আচ্ছা আপনি আমাকে ইমোতে ব্লক করছেন কেন? তারপরে বলল, কে আপনি? আমি কই, কেন? ইমোতে আপনার সাথে কথা বললাম, আমি সেই। তারপরে সে চিনতে পারা বলল, তাহলে আপনি এতবার কল দেন কেন? আমি তো বিজি থাকি। তারপর আমি বললাম, ও আচ্ছা। তারপরে তখন এসএমএসে ভালোই একটু কথা হয়, যেরকম কথা বলতে কিরকম আছি, বা আমি তাকে জিজ্ঞেস করছি সে কিরকম আছে, সে এটা বলল সে অল টাইম বিজি থাকে। তারপরে আমি আর সেদিন কিছু বলিনি। তারপরে আমি পরের দিন বলতেছি, আচ্ছা আপনি কি আমার সাথে 2 মিনিট কথা বলতে পারবেন? তারপরে বলল, কেন? এসএমএস করেন, আমি তো বিজি থাকি, আপনাকে বললাম তো। আমি বললাম, না, জাস্ট শুধু 2 মিনিট। তারপর বলছে, আচ্ছা ঠিক আছে, এটা বলছে। বাট ফোন দিছি কাইটে দিয়ে বলছে, এখন না, এখন তো বিজি আছি, আমি আপনার সাথে একটু পরে কথা বলবো। সেই কথা বলছে, বাট পরে আর কথা বলে নাই। তাই আমি একটু রাগ করি, রাগ করে 2 দিন কোনো এসএমএস করি না। তারপরে ভাবলাম, আমি রাগ করলে কি হইব? সে তো আর জানে না আমি তাকে ভালোবাসি, বা সে তো আমাকে ভালোবাসে না, রাগ করলে আমারই লস, তার কি? তার জন্য আমি আবার এসএমএস করলাম 2 দিন পর, আবার হাই লিখলাম, আবার কথা বলার চেষ্টা করলাম। তারপরে সে সেদিনকা, হ্যাঁ, একটু কথা বলছে, কিন্তু এসএমএসে, কল, ফোন কল দিয়ে না। তারপর এরকম করে প্রায় 1 মাস কেটে যায়। তারপর 1 মাস পর আমি তার এসএমএসে লিখি, আচ্ছা আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? সে আমাকে বলে যে না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। তারপর আমি বললাম, ও তাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই। তারপরে বলল, হুম, বলেন। আমি বললাম, আমি আপনাকে অনেক লাভ করি। তারপর বলল, তাই নাকি? আমি বললাম, হুম, আমি সত্যি আপনাকে অনেক লাভ করি। তারপরে বলতেছে, ভালো। এই কথা বলে আর কোনো এসএমএস করলো না। তারপর আমি অনেক কিছু লিখলাম, মানে অনেক কিছু বলতে মন থেকে যা আসতেছিল তাই লিখছি। লিখছি যে আমি সত্যি আপনাকে অনেক লাভ করি। তারপর আর অনেক কিছু। তারপরে তার একটু পরেই দেখি আমার আম্মু আসছে পরে আমি ফোনটা রেখে দিই। তারপর আমার আম্মু আমাকে বলতেছে যে, আদিবা, তোমার জন্য একটা বিয়ের প্রপোজাল আসছে, তুমি কালকে তোমায় দেখতে আসবে, তুমি রেডি থেকো। তারপরে আমি কিছু বলতে পারতেছিলাম না। তারপরে আমি বললাম যে, আম্মু, আমি কি তোমাদের কাছে বেশি হয়ে গেছি নাকি? তোমরা আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাও কেন? তারপর আম্মু বলল, না, এমনি দেখতে আসবে, তুমি ছেলেটাকে দেখো, আর একটু প্রবলেম আছে, তোমাকে আমি পরে বুঝিয়ে বলবো। তারপরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা কথা বলি। তারপর আমার আম্মুর সাথে অনেক ফ্রি ছিলাম। তারপর আমার আম্মুকে বলতেছি যে, আম্মু, আমি একটা ছেলেকে ভালোবাসি। তারপর আম্মু বলতেছে, তাই নাকি? কি নাম ওই ছেলের? কি করে? কোথায় থাকে? তারপর আমি বললাম, ছেলের নাম আরিয়ান, আর ওর একটা ইউটিউব চ্যানেল আছে, তার বাইরে কি করে তা আমি জানি না।
আর কোথায় বাড়ি তাও জানি না। মা বলল যে তুমি কি আমার সাথে ফান করতেছো? তুমি একটা ছেলেকে ভালোবাসো, কোথায় বাড়ি তাও জানো না, কি করে তাও জানো না, শুধু নাম জানো। এটা কিরকম ভালোবাসা? তারপর আমি বললাম, যাই হোক আম্মু, আমি এই ছেলেটাকে অনেক লাভ করি। মা বলল, তো ছেলেটার সাথে আমার সাথে কথা বলেই দিতে পারবো? তারপর আমার আম্মুকে বলতেছি, আমি তো কখনো ওই ছেলের সাথে কথা বলিনি, তাহলে তুমি কথা বলবে কিভাবে? তারপর আমি কথা বললাম দেখে আমার মা দেখি একটু রাগ হয়ে গেছে, কারণ আম্মু ভাবছিল আমি তার সাথে ফাইজলিমি করতেছি। তার জন্য আম্মু না কিছু না বলেই চলে গেল। তারপরের দিন আমাকে ছেলেপক্ষ দেখতে আসে। তারপরে ওই যে ছেলে আমাকে দেখতে আসে তাকে দেখে তো আমি পুরাই অবাক হয়ে যাই, কারণ ওই ছেলেটা আমাকে খুব ডিস্টার্ব করতো। সে ছেলেটাই, হ্যাঁ, ওই ছেলেটার নাম ছিল মেহেরাব। ওই ছেলেটা আমি যখন স্কুলে যেতাম তো আমার পিছে পিছে স্কুলে যেত, তারপরে বাসার সামনে দাঁড়িয়ে থাকতো, অনেক কথা বলতো, আমাকে অনেক ডিস্টার্ব করতো। তো সেই ছেলেটি আমাকে দেখতে আসছে, তা দেখে আমার অনেকটা খারাপ লাগে আর অনেকটা রাগ হয়ে যায়। তারপরে আমি আমার আম্মুকে ওখান থেকে উঠে রুমে চলে আসি। তারপর আম্মুকে বলি যে আম্মু, এই ছেলেটা তো বলছিলাম এই ছেলের কথা, এই ছেলে আমাকে অনেক ডিস্টার্ব করে। তারপর মাকে বললাম, তুমি জানো না ও আমাকে কত ডিস্টার্ব করতো? হ্যাঁ, তারপরে তুমি কিসের জন্য এই ছেলে বিয়ের প্রপোজাল দিছে দেখে তুমি ওকে আমাদের বাসায় আসতে দিলা? তারপরে আম্মু বলল, দেখ, ছেলে তো খারাপ না, আর দেখতে শুনতেও ভালো, আর তোকে অনেক ভালোবাসে। তোর জন্য হাত কাটছে আর অনেক পাগলামি করতেছে। হ্যাঁ, তো একটা জীবন বাঁচানো তো ফরজ না? তো শুধু শুধু কি একটা জীবন মানে মাইরে ফেলানো যায়? আম্মু আমাকে এসব বলে বোঝাইতেছে। তারপর আমি বললাম যে আম্মু, ও যাই করো, কিন্তু আমি কেউ তো ওকে ভালোবাসি না। হ্যাঁ, ওই ছেলেটা আমার জন্য হাত কাটছিল, তারপর আমার বাবা মাকে অনেক কিছু বলে যে ও আমার জন্য মরতে পারে, মরে যাব যদি আমার বাবা মা ওর কাছে আমাকে না দেয়। তাহলে তোর মাও কয়েকদিন এসে আমার কাছে অনেক কান্নাকাটি করতো যে প্লিজ আমার ছেলেকে তুমি বাঁচাও, অনেক কিছু বলতো। তো ওরা আবার এত তাড়াতাড়ি বিয়ের প্রপোজাল আমাদের বাড়িতে পাঠাইছে, ও বাহিরে চলে যাব, পাসপোর্ট করা হয়ে গেছে, বাহিরে ডেট পড়ে গেছে, তাই আমাকে বিয়ে করতে চায়। তো আমার বাবা মা ওর প্রাণ বাঁচাতে আমার সাথে তার বিয়ে ঠিক করে। তারপর আমার মাকে আমি অনেক কিছু বলার চেষ্টা করেও বলতে পারলাম না। আমি বলতে পারলাম না যে আমি আরিয়ানকে কতটা ভালোবাসি। হ্যাঁ, বলছিলাম, তখন মা একটা কথাই বলছিল যে তাহলে ওর সাথে ওই ছেলের সাথে আমাকে কথা বলিয়ে দাও। কিন্তু আরিয়ান তো আমার সাথে কথা বলতো না, তাহলে আমার মার সাথে কিভাবে কথা বলবে? তার জন্য আমার মার সাথে কখনো ওকে কথা বলাইতে পারিনি। তারপরে তার এই ঘটনার দুদিন পর আমার বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায়। তার দুদিন পর আমি আরিয়ানকে আবার মেসেজ করলাম, বললাম যে আমাকে একটু কল দিবেন,
তারপর বলতেছে, কেন? আমি কি প্লিজ, আমি আপনার সাথে 2 মিনিট কথা বলবো। তারপরে আমি কল দেওয়ার পরেও ফোনটা ধরে। তারপর আমি বলি যে আমি আপনাকে অনেক লাভ করি, অনেক ভালোবাসি। তারপরে আমি আরো অনেক কথা বলি, এটাও বলি যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তারপরে ও আমাকে অনেক বুঝাইলো যে দেখেন, আপনি আমাকে লাভ করেন ঠিক আছে, কিন্তু এখন তো আপনার বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি বাবা মা যা বলে তা শোনেন, আপনার ভালো হবে। আরিয়ান আমাকে অনেক কিছু বোঝায়। তারপরে আমি কিছু না বলে ফোনটা কাইটে দিই। তারপরে তার সামনের মাসেই আরিয়ানের বার্থডে। আমি ওর চ্যানেল থেকেই শুনছিলাম ওর বার্থডের কথাটা। তাই আমার ফ্রেন্ডদের কাছে বলি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তারপর আমার ফ্রেন্ডদের কাছে তারপর আমি আরিয়ানের কথাটাই বলতাম, মেহেরেফের কথা কখনো বলতাম না, কারণ আমি তো আরিয়ানকেই লাভ করতাম। মেহেরাফ তো আমার বাবা মা তার কাছে বিয়ে দিতে চাইছিল, বাট আমি তো আরিয়ানকে ভালোবাসি। তাই আমার ফ্রেন্ডরা সবাই আরিয়ানের কথাই জানে। তারপর আমার ফ্রেন্ডরা বলতেছে, তাহলে আমরা তো ট্রিট পাই ঠিক না, আমাদের মানে বার্থডে কি সেলিব্রেট করবি না? তারপর আমি বললাম অবশ্যই, কেন করব না। তো বার্থডের আগের দিন আমি আরিয়ানকে কল দিই। তারপরে আগের দিন না, সরি ভুল বলছি, 2 দিন আগে কল দিই, দিয়ে বলছিলাম আচ্ছা আপনি কি 1 তারিখে আমার ফোনটা ধরতে পারবেন? তারপরে বলল যে কেন? আমি বললাম না প্লিজ, আমি আপনাকে আর ডিস্টার্ব করব না, শুধু সেদিনকেই মানে বলবেন। এরপরে বলল আচ্ছা ঠিক আছে, সেদিনকে দেখা যাবে। এইটা বলে ফোনটা কেটে দেয়। তারপর আমি আমার ফ্রেন্ডদের নিয়ে ওর বার্থডে সেলিব্রেট করি। তারপর ওকে ফোন দিই, বাট ধরতে পারে না, ধরে নাই, কেটে দিয়েছে। তাই ভাবছিলাম ওকে ভিডিও কল দিয়ে তারপরে কেক কাটবো, বাট ও যেহেতু ধরে নাই, তাই আমি কেক কাটি ওর বদলে আমার ফ্রেন্ডদের নিয়ে। তারপর ওখানে যখন যে ছবিগুলো তুলছি, তো ওই আরিয়ানের পিক দিয়ে আমার পিক আর ওই কেকের পিক মিলিয়ে আমি একটা ভিডিও বানাই, ভিডিও মেকার একটা ভিডিও বানাই। তারপরে সেই ভিডিওটাকে সেন্ড করি। তারপরে ও লিখলো নাইস, খুব সুন্দর হয়েছে। তারপরে সেদিন ওকে কল দিলাম, ধরলো না। ওর বার্থডের দিনও একবারও ফোন ধরে নাই। তারপরের দিন কল দিছি, পরে ধরছে। তারপরে বলছি যে আমি আপনার বার্থডে পালন করছি। তারপর বলতেছে ও তাই? আমি বললাম সত্যি, ওই ভিডিওর ভিতরে যে কেকটা দেখছেন, ওই কেকটা আপনার জন্যই আমি কিনছি, আপনারটাই সেলিব্রেট করছি, আমার ফ্রেন্ডরা সবাই বলছে দেখা। ও বললে ও তাই নাকি? আমি বলছি তারপর এই শেষ কথা হয়। তারপর আর কোনো কথা হয় নাই, সেদিনকে লাস্ট কথা হয়। তারপরে তারপরে আমার যেদিন গায়ে হলুদ হয়, সেদিন আমি ওকে অনেক কল করি, বাট ও ধরে নাই। তারপর আমার তারপরের দিন বিয়ে হয়। হ্যাঁ, ওই ছেলের সাথে, ওই মেহেরাফের সাথে বিয়ে হয়, কিন্তু বিয়ে বলতে কাবিন হয়, যে আন্টি পরে রাখবো আর মানে কাবিন করবো, তারপর যখন বাড়ি থেকে আসবো তখন আমাকে নিয়ে ওদের বাড়িতে নিব, এরকম কথা হয়।
তারপরে আমার সাথে আন্টি পড়ানো হয়, তারপরে এঙ্গেজমেন্ট করে, তারপরে বিয়ে হয়, তারপরে ও ও বাহিরে চলে যায়। কিন্তু ওকে আমি সব বলছিলাম, ও আরিনের ব্যাপারে সব জানতো। আর ওর বাবা মাকেও আমি বলছিলাম। হ্যাঁ, আমার যে শ্বশুর শাশুড়ি আমি তাদেরকেও আমি আরিয়ানের কথাটা বলি, আর আমার বাবা মাকেও বলি। কিন্তু আমার বাবা মা ওরকম সিরিয়াসভাবে নেয় নাই, কারণ আমি আরিয়ানকে ভালোবাসতাম। বাট আমার বাবা মা তো মানে ওর সাথে কথা বলতে চেয়েছিল, কথা বলতে পারিনি, তাই সিরিয়াসভাবে নেয় নাই। আর ওর সাথে আমি ওরকম কথা বলতাম না, তো তারা ভাবতো এটা কি ভালোবাসা নাকি। হ্যাঁ, এটা সত্যি। যদি আরিয়ান সেদিন আমার সাথে একবারও কথা বলতো বা আমার বাবা মার সাথে কথা বলতো, তাহলে আমার বিয়েটা ওই জায়গায় হতো না। কারণ আমার বাবা মা আমার ইচ্ছাটা অবশ্যই রাখতো, আমি জানি। কারণ আমার বাবা মা আমাকে অনেক লাভ করে। তাই পৃথিবীতে প্রত্যেকটা বাবা মাই তার সন্তানদের অনেক ভালোবাসে। তো আমার বাবা মা কেন বাসবে না? আমার বাবা মাও নিশ্চয়ই সেদিন আমার কথা রাখতো। বাট ও তো আমার সাথে, আমি ওকে লাভ করি, ও তো লাভ করে না। তো এর জন্য আমিও যখন আমার হাজবেন্ড বাইরে চলে যায়, তখনকার মানে আমার হাজবেন্ডের সাথে আমি কখনোই কথা বলিনি। ও আমাকে অনেক কল করতো, বাট কথা বলতাম না। তো এই কথা না বলা নিয়ে আমার হাজবেন্ডের সাথে আমার সাথে একদিন অনেক ঝগড়া লাগে। তারপরে আমার আম্মুর কাছে বিচার দেয়, ওদের ফ্যামিলিও বিচার দেয়। তারপরে আমার মা বলে, আচ্ছা আমি দেখতেছি। তারপরে আমার মা বলতেছে যে দিবা তুমি এরকম করতেছো কেন? এখন তো তোমার বিয়ে হয়ে গেছে, ও তোমার হাজবেন্ড, তুমি ওর সাথে কেন কথা বলো না? তারপর আমি বলি যে আম্মু তুমি তো জানো আমি আরিয়ানকে লাভ করি, আমি ওর সাথেই কথা বলতে চাই, অন্য কেউ সাথে না। তারপর আম্মু বললো দেখো, তারপর হ্যাঁ আমার আম্মু অনেক বুঝাইলো আমারে যে একতরফায় কখনো ভালোবাসা হয় না, তারপরে দুই দিক দিয়ে ভালোবাসতে হয়, আরো অনেক কথা। কিন্তু সেটা তো আর আমার মন মানতেছিল না। আমি তো আরিয়ানকে লাভ করি। তো এরকম চিন্তা ভাবনা মানে অনেকটা খারাপ লাগতেছিল। তাই ভাবতেছিলাম যে আমি আর বাঁচবই না, মরেই যাবো। তারপর আমি আরিয়ানকে কল দিই, এসএমএস করি, বাট কোন এসএমএস এর কোনো রিপ্লাই দেয় না, কলও ধরে নেই। তার জন্য আমি মানে সুইসাইড করতে চাই। আমি ও ফোন নাই ধরায় আমার অনেক রাগ লাগে, আমি অনেক কান্না করতেছিলাম। তার জন্য আমি হাত কেটে ফেলি। হাত কেটে ফেলি পরে আমার অনেক ব্লিডিং হয়। আমার বাবা মা আমাকে হসপিটালে নিয়ে যায়। তারপরে আল্লাহর অনেক দয়া ছিল আমার প্রতি, তার জন্য আমি হয়তো মরি নেই। তারপর আমি সুস্থ হওয়ার পর আমাকে বাসায় নিয়ে আসে। তারপর আমার হাজব্যান্ড আমাকে ফোন দেয়। তারপর আমি কিছু বলি নাই, আমার মার সাথে কথা বলে। তারপর আম্মু আমার কাছে ওর ফোনটা নিয়ে এসে বলে যে মেহেরা ফোন দিছে, তুই কথা বল। তারপর আমি বললাম না, আমি ওর সাথে কথা বলবো না। তারপরে আম্মু বলতেছে দেখ কি বলে। তারপরে দেখি আমার হাজবেন্ড অনেক কান্না করতেছে, অনেকটা কান্না করতেছিল। তারপরে আমি বলতেছি আচ্ছা আপনি কান্না করেন কেন? আমি বললে আপনার কি হতো? তারপরে এই কথা শুনে আমার হাজবেন্ড অনেকটা রাগ হয়ে যায়। তারপরে আমার হাজবেন্ডও আমাকে অনেক বুঝায় যে দেখো, একদিক দিয়ে কখনো ভালোবাসা হয় না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, কারণ এখন তো আমি তোমার হাজবেন্ড না। আর ওকে তো তুমি ভালো করে চেনেও না, তো ওর জন্য এরকম পাগলামি করা কি ঠিক হইতেছে? তারপর আমি অত কিছু না শুনে জাস্ট এতটুকু বলি যে দেখেন, আমি আপনাকে লাভ করি না, আর কখনো করবো না। আমি ওকেই লাভ করি,
আর ওকেই ভালোবাসবো সারা জীবন যতদিন বেঁচে থাকবো। এই কথা শুনে আমার হাজবেন্ড অনেকটা রাগ হয়ে ফোন কাইটা দেয়। তো এরকম করে 6 মাস হয়ে যায়, আমার হাজবেন্ড আমাকে কোনো কল করে না, আর আমি ওকে কোনো কল করি না। এর জন্য আমার মা আমার হাত থেকে ফোন নিয়ে যায়। কারণ কারণ ফোন নেওয়ার কারণটা ছিল, আমি আরিয়ানকে অনেক মেসেজ করতাম, বাট ওর কোনো রিপ্লাই দিত না। এর জন্য আমি অনেক কান্নাকাটি করতাম, ঠিক মতো খাইতাম না, অনেক পাগলামি করতাম ধরতে গেলে। তাই আমার মা আমার কাছ থেকে ফোনটা নিয়ে যায়। তারপর ফোন নিয়ে যাওয়ার পরে আমি অনেকটা মনে হয় একা একা বোধ করি। তারপর ওরকমভাবে পড়ালেখাও আর হয় না। তারপর 6 মাস পর, 6 মাস আমার সবকিছু অফ ছিল, একদম বাসায় বন্দির মতো ছিলাম। মানে কি সাথে কথা বলতাম না, কিছু খাইতাম না, তারপরে শুধু কান্নাই করতাম। তারপরে যখন 6 মাস পর আমার হাজবেন্ড একদিন কল দিয়ে বলতেছে যে, হ্যাঁ আমার আম্মুকে বলতেছে, আমাকে না, বলতেছে যে আম্মু, হ্যাঁ দিবা তো এখনো ঠিক হয় নাই, তো ও মনে হয় আমাকে কখনোই লাভ করবে না, তো এরকম ভাবে তো কোনো সম্পর্ক চলে না, তো আমি ওরে ডিভোর্স দিতে চাই। তো আমার আম্মু এই কথাটা শুনে অনেকটাই ভেঙে পড়ে। তারপরে আমাকে আয়সা অনেক কিছু বলে যে, দেখছো মেহরাব তোমাকে কি বলতেছে। তারপর আমি বললাম, কেন, কি বলছে। তারপর বলতেছে যে সে তোমাকে ডিভোর্স দিতে চায়। আমি এই কথাটা শুনে মনে হয় অনেকটা খুশি হইলাম, যে থাক, যাক ভালো হয়েছে। এই কথা শুনে অনেকটা খুশি হলাম, কিন্তু আমার বাবা মা অনেক কষ্ট পাইল। কারণ মেয়েদের লাইফে বিয়ে তো একটাই হয় না, এর জন্য অনেকটা খারাপ লাগলো। তো এরকম আরো 6 মাস পর প্রায় 1 বছর কেটে গেল। তারপর আমি আবার আরিয়ানের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। মানে আমি ক্লাস 9-এ পরীক্ষা দিই, দিয়া যখন 10-এ উঠি তখন মানে আমাকে ফোনটা আবার দেয়। তারপরে আমি ফোন পাওয়ার সাথে সাথে আবার আমার যা যা ছিল ফোনে, হোয়াটসঅ্যাপ তো আমি চালাইতাম না, জাস্ট শুধু আরিয়ানের জন্যই নামাইছিলাম, আইডি খুলছিলাম হোয়াটসঅ্যাপের। তারপরে আমি হোয়াটসঅ্যাপ আবার ওপেন করি, তারপরে আমি আবার আরিয়ানকে হাই লিখি, কল দেই, বাট ও তো ওর আগের ধারেই আছে, ও ধরতো না। তারপরে আমি একদিন সিমে কল দিলাম। তারপরে প্রায় 7 বার কল দেওয়ার পরে ও ফোনটা রিসিভ করে। তারপরে আমার পরিচয় দেওয়ার পরে ও আমাকে চিনতে পারে। তারপরে আমি বলি যে, আচ্ছা আপনি কি আমার সাথে 2 মিনিট কথা বলবেন, প্লিজ ফোনটা কাটবেন না। তারপরে ও বলে, আচ্ছা ঠিক আছে, বলেন কি বলবেন। তারপরে আমি বলি যে, দেখেন আপনার সাথে আমি দেখা করতে চাই। তারপরে ও বলে, ও তাই নাকি। আমি বলি কিন্তু এখন না, কিন্তু দেখেন আমি যদি বাঁচা থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, তাহলে আমি একদিন আপনার সাথে অবশ্যই দেখা করব, সেটা যেদিনই হোক না কেন। তারপরে ও বলে, আচ্ছা ঠিক আছে। আবার বলতেছে, আচ্ছা ঠিক আছে, যেদিন তুমি আমার সাথে দেখা করবা সেদিন আমি সারা দিন সময়টা তোমাকেই দিব। কারণ এই কথাটা বলার মানে হলো, আমি যখনই ওকে এসএমএস করতাম বা কল দিতাম সর্বপ্রথম এটা জিজ্ঞেস করতাম, আপনি কি বিজি আছেন, না আপনি কি বিজি, তার জন্য এই কথাটা বলছিল। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর ওর সাথে 3 মিনিট 48 সেকেন্ড কথা বলি, তারপরে ফোনটা কাইটা যায়। তো হ্যাঁ, এটার মধ্যে একটা কথা বাদ গেছিল, আমি যখন মার্কেটে যাইতাম তখন
মাঝে মধ্যেই ওর জন্য কিছু না কিছু কিনে আনতাম। কারণ আমার এটা বিশ্বাস ছিল, আমি যেদিনই হোক আমি ওর সাথে একদিন দেখা করব, করে এই গিফটগুলা আমি ওকে দিব। তার জন্য যখনই ওর সাথে দেখা হবে এই আশায় আমি ওর জন্য কিছু না কিছু কিনে রাখতাম। আর আমি ওর জন্য 2 বছর আগেও যেরকম পাগল ছিলাম, এখন ওরকমই আছি। ওকে আগে যেরকম ভালোবাসতাম এখন ওরকমই বাসি। চুল পরিমাণও ভালোবাসা ওর প্রতি থেকে আমার একটু কমই নাই, কিন্তু জানি না আমার এটা কিরকম ভালোবাসা। কিন্তু আমি ওকে এখনো খুব লাভ করি। আমি এটাও জানি না ও আমাকে লাভ করে কিনা, কিন্তু আমি ওকে অনেক লাভ করি।